জানো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় রাসূলকে কথা বলছেন। আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। সেদিন মানুষগুলো জন্তু জানোয়ারের মতো, পতঙ্গের মতো, পশু পাখির মতো বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন পানির ভিতরে হঠাৎ করে যদি কোনো পিঁপড়ার কোনো ঝাঁক পড়ে যায়, আর তখন সেই পিঁপড়াটা যেমন বিচ্ছিন্ন হয়ে যায়, পানির ভিতরে এক একজন এক এক দিকে চলে যায়, ঠিক কিয়ামতের দিন এমন পরিস্থিতি হবে। আমাদের বন্ধু প্রতিম দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, বন্ধু প্রতিম আসলে বলাটা ভুল, শত্রু প্রতিম বলাটাই ঠিক। এই শত্রু প্রতিম শত্রু দেশ ভারত, এতদিন আমরা তাদেরকে বন্ধু ভেবেছি, আসলে তারা আমাদের বন্ধু নয়। শুষ্ক মৌসুমে আমাদেরকে পানির অভাবে মারে, আর যখন পানির সময় আসে তখন তাদের সবগুলা গেট একসঙ্গে ছেড়ে দেয়। এখন পরিস্থিতি এমন হয়েছে যে ফেনী জেলাতে একতলা ভবন ডুবে যাওয়ার পরে 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। মানুষগুলো এখন কি একটা মুসিবত ভিতরে আছে চিন্তাও করা যাচ্ছে না। নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। ফেনী শহরে একজন ডাক্তার আছেন, উনি আমার বন্ধু মানুষ, ওনাকে ফোন দিলাম, ফোনে পেলাম না, ফোন বন্ধ, নেটওয়ার্ক নাই, কিভাবে ফোন চালু থাকবে? কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে, আমি বলতে পারি না। এই সপ্তাহখানিক আগে আমার সঙ্গে দেখা করে গেছে। তারপরে দেখলাম গরু বাছুর মানুষ আর যা কিছু আছে সব কিছু ভেসে নিয়ে, পানি ভেসে নিয়ে চলে যাচ্ছে। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলার মতো করার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এ সমস্ত মানুষদেরকে একটা উত্তরণের পথ বের করে দেয়। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা আছি তারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো পরে আবার বলবো, এখন বলছি কারণ সামনে এসে গেল কথাটা। তাই যেমন আল্লাহ বলছেন, জানো কি ওমা আদরাকা মাল কারিয়া, সেই মহা ধ্বংসযজ্ঞ সেদিন শুরু হবে। সেই মহা ধ্বংসযজ্ঞ সম্পর্কে তোমার কি ধারণা আছে? আজকের এই দুনিয়ায় সামান্য বন্যাতে যদি এই অবস্থা হয়, কিয়ামতের দিন যেদিন আসমান জমিন এক হয়ে যাবে, আসমান জমিন ভেঙে বিদীর্ণ হয়ে যাবে, এই পাহাড় পর্বত নদী নালা যা আছে সব এক জায়গায় হয়ে শরবতের মতো মিক্সার হয়ে যাবে, সেই দিন কি পরিস্থিতি হবে সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই মহাপ্রলয় মহা ধ্বংসযজ্ঞ যেদিন হবে সেদিনটা কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলা পতঙ্গ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছড়িয়ে ছিটে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই যে বড় বড় পাহাড়গুলাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলা সেদিন এক জায়গায় হয়ে মাটির সাথে মিশে একেবারে ধুলোর সাথে মিশে যাবে। পাহাড় বলতে আর কিছুই থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন পাহাড়গুলা ধুলায় বিক্ষিপ্ত হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন পাল্লা যার ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে। পাল্লা তো দুইটা হবে, নেকি এবং গুনাহ, পাপ এবং নেকি, এই দুইটা পাল্লা হবে। আল্লাহ বলেন সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া,
তারা সেদিন থাকবে প্রশান্তিময় জায়গায়, আল্লাহর সন্তুষ্টি থাকবে, ভালো জায়গায় থাকবে, তারা থাকবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যাদের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে আর যাদের দাড়িপাল্লা হালকা হয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, দাড়িপাল্লা নেকির বোঝা বেশি হয়ে, নেকির কম হয়ে যাবে আর গুনাহ বেশি হয়ে যাবে, পাপ বেশি হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। নাউযুবিল্লাহ। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তুমি কি জানো সেই হাবিয়াটা কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত আগুন। আজকে দুনিয়ার আগুনেই কোথাও পুড়ে গেলে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়, সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তাহলে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দাহ্য শক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ। কয় গুণ? 70 গুণ বেশি দাহ্য শক্তি সম্পন্ন। সেই আগুনের ভিতরে যখন মানুষগুলাকে ফালানো হবে, মানুষগুলা যখন এই আগুনের ভিতর পুড়ে যাবে, তখন তাদের পরিস্থিতি কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, বাঁচার মতো অবস্থাও হবে না, মরার মতো অবস্থাও হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, এমনি আযাব হবে। আল্লাহ বলছেন, সুম্মা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহ লিয়াযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যখন তাদের এই চামড়া জ্বলে পড়ে ঝলসে যাবে, তাদের এই চামড়া যখন আগুনের সাথে মিশে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার নতুন চামড়া গজিয়ে দিব। নাউযুবিল্লাহ। লিয়াযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। চামড়া যদি শরীরে থাকে, চামড়ার সঙ্গে যদি তেল থাকে, জ্বলতে খুব সুবিধা হয়। আবার যখন নতুন চামড়া গজিয়ে যাবে, আযাবটা আরও বেশি দীর্ঘ হয়ে যাবে, কষ্টটা আরও বেশি নিজের মধ্যে ফিলিংস করবে। এজন্য আল্লাহ বলছেন, লিয়াযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আজকে আযাব আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরির কারণে, তোমাদের কুফরির কারণে আজকে আযাব আস্বাদন করো। আমি তোমাদের চামড়া জ্বলে গেছে আগুন দিয়ে, আবার তোমাদের সেই কানে নতুন চামড়া গজিয়ে দিব। চামড়া হবে কয় হাত জাহান্নামীদের জানেন? 42 হাত পুরো। জাহান্নামীদের গায়ের চামড়া কতটুকু পুরো হবে? 42 হাত পুরো। জাহান্নামীদের বসার জায়গা হবে কমসে কম 10 থেকে 15 কিলোমিটার জায়গা। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই জাহান্নামে আল্লাহ তাআলা এই ছোটখাটো ভাবে আমাদেরকে দিবেন না, বিরাট প্রাণী বানিয়ে তারপর জাহান্নামে দিবেন, যাতে শাস্তি বেশি হয়। একটা চিকন মানুষের গরম লাগলে গরম কম লাগে, কিন্তু মোটা মানুষের গরম বেশি লাগে, তাই লাগে না? মোটা মানুষের গরম বেশি লাগে না? মোটা মানুষের চলতে ফিরতে অনেক কষ্ট, কিন্তু একজন চিকন মানুষের চলতে ফিরতে এত কষ্ট নাই, আছে? একবারে গাছে টপ করে গাছে উঠে যাবে, কিন্তু একটা মোটা মানুষ সহজে গাছে উঠতে পারবে না। তাহলে এই আকৃতি বেশি দেওয়ার কারণ হচ্ছে যে তারা যেন বেশির বেশি আযাব আস্বাদন করে। এই আযাবের মেয়াদ কতদিন? অনন্তকাল। কুফফারদের জন্য, কাফেরদের জন্য, যারা আল্লাহর এই আয়াতকে, আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এদের জন্য চিরস্থায়ী আযাব সেদিনকে সেখানে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই সূরাটা যখনই পড়ি, তেলাওয়াত করি, তখন নিজেকে ঠিক রাখা খুব কষ্ট হয়ে যায়। কি একটা অবস্থা হবে, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে।
আর যা নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে চিরস্থায়ী সুখ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাল্লা দুইটা, নেকির পাল্লা এবং গুনার পাল্লা দুইটাই আছে। পাপের পাল্লা নেকির পাল্লা দুইটাই আছে। তার মানে কি আপনি যে একেবারে সুফিগিরি 100% হয়ে যাবেন এটাও আপনাকে বলা হয়নি। অন্তত নেকির পাল্লাটা ভারী করেন, গুনার পাল্লাটা যেন ভারী না হয়ে যায়। আপনি তো মানুষ, পাপ তো করবেন, আল্লাহ আপনাকে ওইভাবেই সৃষ্টি করেছে। কিন্তু পাপ করতে করতে শেষ পর্যন্ত গুনার পাল্লাটাকেই ভারী করে ফেললেন, নেকির পাল্লা ভারী হলো না। দেখেন শাস্তি কিন্তু দুনিয়াতেই শুরু হয়ে যায়। আজকে এমপি মন্ত্রীগুলোর দিকে তাকিয়ে দেখেন তাদের শাস্তি কিভাবে শুরু হয়ে গেছে দুনিয়াতে। এই যে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার করে তারা কিন্তু শান্তিতে নাই আছে। অথচ এই টাকাগুলো যদি মানুষের মাঝে আজকে বাংলাদেশিদের মধ্যে আপনার ওরা যদি ওই টাকা পাচার না করে এই দেশেই রাখতো, এই দেশেই যদি কিছু একটা করতো, তাহলে বাংলাদেশের এই যে আপনার আলুর কেজি, তারপরে এই যে আপনার পেঁয়াজের কেজি 2 টাকা 5 টাকার বেশি হতো না। হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম 10-20 টাকার বেশি হতো না। আমার জীবদ্দশায় আমি দেখেছি তখন এরশাদ ক্ষমতায় ছিল, তখন আমরা 20 টাকার লিটার কেরোসিন তেল কিনছি। হ্যাঁ, 25 টাকা লিটার অকটেন পেট্রোল এগুলা কিনছি। এই কিছুদিন আগের ঘটনা, বেশি দিন না, কিন্তু 20-25 বছর। হ্যাঁ, তো কিভাবে সম্ভব হয়েছে? তখন তো ইন্ডাস্ট্রি ছিল না বাংলাদেশে, ছিল কোনো ইন্ডাস্ট্রি ছিল না বাংলাদেশে। বাংলাদেশ এমন একটা কান্ট্রি আলহামদুলিল্লাহ যারা নিজেরা খাদ্য স্বয়ংসম্পন্ন হতে পারে। বাংলাদেশে আনাচে কানাচে যেখানে যা লাগাবেন তাই হয়ে যায়, বেশি পরিচর্যার দরকার হয় না। বাইরের দেশে গ্রিন হাউস বানায়, তারপরে তাদের সেই বালু মাটিকে কত সোয়েল মাটিতে তারা চেষ্টা করে সেই মাটি রূপান্তরিত করে প্রচণ্ড পরিশ্রম করার পরে তাদের ফল আসে, এত সহজে আসে না। আর বাংলাদেশের মাটিতে এমন কিছুই করতে হয় না। জৈবিক সার আমাদের গরুর থেকে যে গোবর হয় এই জৈবিক সার দিয়ে দিলে পরেই একেবারে ফলন সুন্দরভাবে ধরে যায়। এত পরিমাণ গত রমজানের আগের রমজান সম্ভবত এত পরিমাণ শশা হয়েছে, গত রমজানই তো এত পরিমাণ শশা হয়েছে, শশা 5 টাকা কেজি দরে বিক্রি করছে, 10 টাকা দরে শশা বিক্রি করছে, 5 কেজি 20 টাকায় দিয়ে দিছে, এমন একটা অবস্থা। তাইলে প্রচুর পরিমাণ শশা। আবার এদের কাঁঠাল, প্রচুর পরিমাণ কাঁঠাল শেষে না খেতে পেরে অনেকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। তা আল্লাহ তাআলা এই দেশের প্রতি রহমত করেছেন। এই দেশ নিজেরা ইচ্ছা করলে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। আর যেই দেশ নিজে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা পূরণ করতে পারে তাদের দেশে 5 টাকার বেশি আলু, 5 টাকার বেশি পেঁয়াজ থাকার কথা না। সৌদি আরবে যান, 1 রিয়াল 2 রিয়াল দিয়ে যা হয় বাংলাদেশে 2-4 হাজার টাকা দিয়েও তা হয় না। তার মানে কি? তারা নিজেরা স্বয়ংসম্পন্ন, খাদ্য স্বয়ংসম্পন্ন বা বিভিন্ন খনিজ পদার্থে তারা স্বয়ংসম্পন্ন, এজন্য হয়। তো বাংলার এই জমিনে আজকে তোমরা তো টাকাটা খেতে পারলা না, ওই বেগম পাড়া বানিয়েছো, বিদেশে টাকা পাচার করেছো, কি লাভ হয়েছে? এক সালমান এফ রহমানি শুধুমাত্র তার IFC ব্যাংকে থেকে 36,000 কোটি টাকা লোপাট করেছে। কত কোটি? 36,000 কোটি। তার ছেলে 2900 কোটি, তার ছেলে। এই 36,000 কোটি টাকার হিসাব আপনাকে আমি দিছিলাম ওই দিনকে। 36,000 কোটি টাকা যদি আপনার টেকনাফ থেকে তেতুলিয়া নিয়ে 1000 টাকার নোট যদি বিছিয়ে দেওয়া হয় রাস্তায়, তাহলেও এই টাকা ফুরাবে না। এত পরিমাণ টাকা তসরুপ করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এক তো উদাহরণ দিলাম, তারপর ওই যে পলক নামের এক কে আছে, সে তার স্ত্রী এবং তার নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এগুলো আগে জানতে পারি নাই, এখন জানতেছি। আমরা ধারণা করছিলাম এরকম কিছু একটা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে। দেখেন জুলুমের পরিণাম কি, তারা কি শান্তিতে থাকতে পারছে? এই জন্য আল্লাহর কাছে এই ঘটনাগুলোর পরে আল্লাহর কাছে এত শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ তুমি আমাকে অভাবে রেখেছো, আর অভাবে রেখেই তুমি আমার নিয়ামত বাড়িয়ে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আমি যে 3 বেলা খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এতেই যথেষ্ট।
আর আমার কি দরকার? আমি বেঁচে আছি সুস্থ হালতে, সুস্থ জীবন নিয়ে, এটাই আমার জন্য অনেক কিছু। আল্লাহ তুমি যা দিয়েছো, আগে একটু মনে করতাম আল্লাহ আমারে আর একটু দেয় না কেন, এখন বলি যে আল্লাহ তুমি যা দিয়েছো এতেই শুকরিয়া, আর দরকার নাই। তবে সুস্থ হালতে সুস্থভাবে তুমি বাঁচিয়ে রাখো, এতটুকুই তোমার কাছে শুধু আমরা প্রার্থনা করি। বলেন সুবহানাল্লাহ। কি দরকার আছে এত টাকা পয়সা? আপনিও দেখলেন এমপি মন্ত্রীর ব্যাপার স্যাপার, আপনি নিজের ব্যাপার একটু ফলো করে দেখেন। আপনার যদি কোটি কোটি টাকা থাকে, বাড়ি গাড়ি থাকে, একসময় বৃদ্ধ হলে আপনার বাচ্চারা আপনাকে দেখবে না। কারণ আপনার বাচ্চাকে এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, যারা কখনো বাবা মাকে সেবা করলে জান্নাত পাওয়া যায়, মার পায়ের নিচে জান্নাত, এগুলো তারা জানেই না। বাবা মায়ের সামনে উচ্চস্বরে কথা বলা জায়েজ নাই, হারাম, এ কথা তারা জানেই নাই। কোরআনের আয়াত কখনো তারা পড়েই নাই। তো আপনি তার দ্বারা কি আশা করবেন? সম্ভব? তাকে ওয়াজ শোনাইতে পারবেন? ও তো ওয়াজ শুনবে কি? ও এমন জায়গায় আছে জীবনে কোনোদিন ইসলামের কোনো কিছু কালচার তার কানের ভিতর ঢোকেই না। আপনি তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন, চায়নায় পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিয়েছেন, জাপানে পড়াশোনা করার পাঠিয়ে দিয়েছেন, 10-20 বছর ওর ওখানেই কেটে গেল। ও কিসের কোরআন হাদিস তো জীবনে শোনেই নাই, তো বাপের সেবা মায়ের সেবা করবে কি করে? ও যেন দুনিয়ার ধনে ধনী হয়, এই জন্য সব ব্যবস্থা আপনি করেছেন। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাকে দুনিয়ার ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার, বিরাট বিরাট ইঞ্জিনিয়ার বানিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু ইসলামের সে কিছুই জানে না। অতএব ভাই এবং বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন অবশ্যই চলে যেতে হবে, এর কোনো রকম গন্তব্য নাই, চলে যেতেই হবে, এটাই ঠিক। আজকের বন্যার্থর ভাইরা যে বিপদে পড়েছে, এই বিপদ থেকে উত্তরণের জন্য আমাদের সবার হাত যদি উন্মুক্ত করে দেয়, ইনশাআল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার হতে আমাদের বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা যখন 3 বেলা খেতাম, 3 বেলার জায়গায় প্রয়োজনে 2 বেলা খাবো, তবু আমাদের এই ভাইদেরকে সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা? যেভাবে পারেন সহযোগিতা করবেন। আপনার যতটুকু অর্থ আছে সেই অর্থ থেকে তাদেরকে দিয়ে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর পরীক্ষা অবতীর্ণ করেছেন। দেখি আমার মুমিন বান্দারা এই পরীক্ষায় ভেঙে পড়ে নাকি আমার প্রতি তাওয়াক্কুল করে। আল্লাহ এটা দেখতে চান। বলেন ঠিক কিনা? বাংলাদেশ এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে চেষ্টা চলছে এই দেশকে আদর্শ একটা রাষ্ট্র কায়েম করার জন্য। এই রাষ্ট্র কায়েম করতে গিয়ে অবশ্যই আপনি মনে করবেন না যে শত্রুরা আপনাকে এমনিতে ছেড়ে দিবে। প্রত্যেকটি জায়গাতে তারা সিন্ডিকেট করবে, প্রত্যেকটি জায়গাতে যেই জায়গাতে নরম জায়গা পাবে সেখানেই তারা আক্রমণ করবে। এমনকি এই সমস্ত কাহিনী মিডিয়াতে দেখিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সব দিক দিয়ে পায়তারা করবে। এই সমস্ত পায়তারা রুখে দিতে হবে। বলেন ঠিক কিনা? গত কেয়ারটেকার সরকার 2 বছর ছিল, ফখরুদ্দিনের সরকার। সে সময় বাংলাদেশে কোনো দুর্নীতি হয় নাই, রাস্তাঘাটে জাম লাগে নাই, সুন্দরভাবে চলছিল। কিন্তু তখন যখন দেখলো এই পরিস্থিতি, তখন 2 দল মিলে 3 দল মিলে সবাই মিলে সিন্ডিকেট করে ঊর্ধ্বগতি করে দিল আপনার এই যে দ্রব্যমূল্যগুলা সিন্ডিকেট করলো। ব্যবসায়ীরা সিন্ডিকেট করলে এদেরকে কিভাবে ধরবেন? খুব কঠিন। এই সিন্ডিকেট করে শেষ পর্যন্ত ওই সরকারকে নামাতে বাধ্য করলো। তো বর্তমান সরকার যে এজেন্ডা নিয়ে এসেছে, এটা যদি বাস্তবায়নের পথে এরাই বাধা হয়ে দাঁড়াবে। এমনকি যেই দল এখন নিষিদ্ধ হয়ে চলে গেছে, সেই দলের সাথে বর্তমান গণতান্ত্রিক যে পার্টিগুলো আছে, আবার দেখবেন লেজুর ভিত্তিক করে আবার ঘটনা ঘটিয়ে দিতে পারে। অতএব সাবধান থাকতে হবে। আমরা চাই এই দেশ যেন আর চোরের হাতে না যায়, এই দেশে যেন আর দুর্নীতি না হয়, এদের জন্য সত্যিকার সুষ্ঠুভাবে থাকতে পারে। আল্লাহ তুমি এই দেশকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিয়াম 59 নম্বর সূরার 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমাদের সালাত পড়তে গিয়ে অধিকাংশ মানুষের যে সমস্যাগুলো হয় তা হচ্ছে আমাদের রুকু সেজদা ঠিক হয় না। আপনি খুব সুন্দর তেলাওয়াত পড়েন, 1 ঘন্টা সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, কিন্তু আপনার রুকু সেজদা ঠিক হলো না, আপনার ওই সালাতের কোনো দাম নাই। আপনি কোনো তেলাওয়াতই পারেন না, এমনকি সূরা ফাতিহাও পারেন না, তার জন্য নামাজ পড়া জায়েজ আছে না নাই? আছে। সে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা পারে তাই।
কি বোঝেন নাই? সালাতে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে, এরপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, যা পারে তাই। তারপরে রুকুতে গিয়ে সুষ্ঠুভাবে রুকু করবে, সেজদায় গিয়ে সুষ্ঠুভাবে সেজদা করবে। আপনার ওই যে এত তেলাওয়াত সমৃদ্ধ সালাতের চাইরানা মূল্য নাই, কিন্তু ওই লোকটার মূর্খের সালাতের 100% গুরুত্ব আল্লাহর কাছে আছে, এই কারণে যে সে রুকু সেজদা ঠিক মতো করেছে, তার সালাতে সে ঠিক মতো পিঠটা সোজা রেখেছে, ঠিক মতো রুকু সেজদা করেছে। এই সালাতের দাম অনেক, কিন্তু আমাদের